একইভাবে গরুর মাংস রান্না কয়েকবার করার পরই মনে হয় যেন একটু ভিন্ন কিছু ট্রাই করি। তবে যেটাই ট্রাই করি না কেন যেন খুব সহজে করা যায় এমন চিন্তাটাই কিন্তু সবার প্রথমে মাথায় আসে। তো সেই চিন্তা থেকেই আজকে গরুর মাংসের একেবারেই ভিন্ন একটা রেসিপি ট্রাই করব। এটাকে আমরা বলতে পারি গরুর মাংসের সাদা কষানো ভুনা বা ঝোল। তো সবার প্রথমেই আমি কিছু মশলা শিলপাটাতে বেটে নিব। আর রান্নার ঠিক আগ মুহূর্তে তৈরি করে নেওয়া এই মশলাই কিন্তু মাংসের স্বাদকে একেবারে চেঞ্জ করে দিবে। এই তাজা তাজা বাটা মশলা রান্নার স্বাদ বাড়াতে একেবারে ম্যাজিকের মতো কাজ করে। নর্মালি আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা বাটা মশলা দিয়ে রান্না করি, তো সেটা দিয়ে রান্না করলে রান্না ঠিকই হয়, তবে সেই তরকারিতে আসল যে টেস্ট বা ঘ্রাণ কোনোটাই কিন্তু আসে না। তো একে একে আমি কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি খুব বেশি মিহি করে বাটি নাই। তো এবার মাংসের উপরে বাটা মশলা দিয়ে তাতে স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই সাথে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। এখানে রয়েছে লবঙ্গ, এলাচ, দারুচিনি আর তেজপাতা। 2টা পরিমাণ তেজপাতা নিয়েছি আর 7-8টা পরিমাণ লবঙ্গ, কয়েক টুকরো দারুচিনি আর এলাচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। মাংসের মধ্যে এলাচের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। আর এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি। তো এবার এগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কেজি থেকে কিছুটা কম গরুর দুধ। এটা সরাসরিও দেওয়া যায়, আবার জাল করে নিয়েও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু এই রেসিপির জন্য 800 গ্রাম পরিমাণ মাংস নিয়েছি, তো এইটুকু দুধই এই মাংসটার জন্য যথেষ্ট। আর মাংসের মধ্যে হাড়, চর্বি সবই আছে। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর এটাকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এইভাবে ম্যারিনেট করে রাখলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। তবে সময় না থাকলে সরাসরি রান্নায় চলে যেতে পারেন। তো কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা সরিষার তেলে করলে সব থেকে বেশি মজা লাগে। এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা। আর ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন একটু উঁচু করে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এটাও আমি রান্নার ঠিক আগ মুহূর্তে বেটে নিয়েছি, তবে এটা অফ ক্যামেরায় করেছি। যাই হোক, আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আর তারপর ঢেকে দিয়ে চুলার জালটা বাড়িয়ে দিয়ে 3 মিনিটের মতো জাল করে নিব। আমার মনে হয় আমার ভিউয়ার্সরা এখন থেকে গেস করতে শুরু করে দিয়েছে যে এই মাংস রান্নাটা কতটা মজার হতে পারে। 3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো এটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো ইতিমধ্যে কিন্তু মাংস থেকে পানি গলতে শুরু করেছে। আর আমার সব ধরনের মশলা দেওয়াও ডান, আর কোনো রকমের কোনো মশলাই কিন্তু অ্যাড করব না। দর্শক দেখুন কতটা পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। তো এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছু সময় পর পর নেড়ে চেড়ে দিব। আর এভাবে করেই মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। তো মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। তো এটা দেওয়ার পরে আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব, তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না, এটা খুব মজা লাগে খেতে। আমি তো এরই মধ্যে আরও 2বার ট্রাই করে ফেলেছি। তো সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।